হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলুন আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা করে দেখাবো মটর পনির। মটর পনির কীরকম হয় চলুন, খুব সহজ উপায়তে আমি করে দেখিয়ে দেবো আপনাকে। আর ঘরে করা খুবই সহজ, আপনাদেরকে বাইরে যেতেও হবে না, রেস্টুরেন্টে গিয়েও মটর পনির খেতেও হবে না। ঘরে খুব সুন্দরভাবে সহজভাবে আমি করে খুব টেস্টি মটর পনির করে দেখিয়ে দেখাবো। তো চলুন এবারে দেখি কীরকম হয়। আমি এখানে 250 গ্রামের মতন মটর পনির নিয়েছি। আর পনিরটাকে আমি কিউব সাইজে সব কেটে নিয়েছি। আর দেখুন এখানে আদা রসুনের পেস্ট আর 2টো টমেটো আর আমাদের কাজু পেস্ট, আর এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি। আপনাদের যদি ফ্রেশ মটরশুঁটি থাকে নেবেন, না হলে ফ্রোজেনও নিতে পারেন। চলুন, আমার কড়াতে তেল গরম হয়ে গেছে। এবারে তেলেতে আমরা পনিরগুলোকে দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে গরম হলেই পনির দেবেন, আর না হলে পনিরগুলো কড়াতে তেল ঠান্ডা থাকলে কড়াতে চিটিয়ে যাবে। তো দেখুন আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছিলো, আমি এবারে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি পনিরও নিতে পারেন, আর আপনাদের কোয়ান্টিটি হিসাবে আপনারা পনিরটা নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার দেখুন আমি কড়াতে পনিরটা তো দিয়েছিলাম, এবারে দিয়ে দিচ্ছি ওতে সামান্য পরিমাণে নুনটা দিয়ে দিলে পনিরটা নুনের সঙ্গে ভাজা হলে খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। নুনটা লাগলে পনিরটা একটু টেস্টও লাগে ভালো। এবারে চলুন আমার পনিরগুলো হালকা করে লাল লাল করে আপনারা ভেজে নেবেন। তো আমার পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা তুলে নেব। বেশি কড়া করে ভাজবেন না, তো পনিরগুলো একটু রবর লাগবে, তো হালকা করে ভেজে নেবেন। এবারে আমার পনিরগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেই সেম কড়াতেই একটু সরষের তেল দিয়ে দিলাম। আর দেখুন রিফাইন তেল আমার দিয়ে পনির ভেজেছিলাম, এবারে আমি সরষের তেল ইউজ করছি। সরষের তেল আমরা দিয়ে দিয়েছি কড়াতে 2 চামচের মতন। এবারে ওতে আমি দিয়ে দেবো টমেটো, যে 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম, টমেটোটা আমি ওতে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তো দেখুন আমি টমেটোটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতে একটু আমি নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। দিলে টমেটোটা আমার ভালোভাবে ম্যাশ হয়ে যাবে, আর ওতে পিউরি করতেও সুবিধা হবে। তো দেখুন আমার টমেটোটা আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। টমেটোটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওকে ঠান্ডা করতে নামিয়ে নেব। তো আমি এখানে খুব সহজভাবেই দেখাচ্ছি আপনাদেরকে মটর পনির রেসিপি। আপনারা যদি কোনো অন্য রকম জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমিও তাহলে জানতে পারবো যে অন্য কোনো রকমের যদি থাকে আমি ওটাকে অবশ্য ট্রাই করব। তো দেখুন আমি একটু হালকা করে জলও দিয়ে দিচ্ছি এবারে। দেখুন টমেটোটাতে আমি এবারে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে এবারে আমার টমেটোটা ভালোভাবে ফুটে গেছে, আমি এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওকে আমি ঠান্ডা করতে রেখে নেব। তো চলুন আমার টমেটোটা ভালোভাবে ম্যাশ হয়ে গেছে, ওকে আমি ঠান্ডা করতে রেখে নিয়েছি। এবারে চলুন অন্য প্রিপারেশনগুলো আমি করে নিই। এবারে আমি কড়াতে তেল আর একটু দিয়ে দিলাম। ওই সেম কড়াতেই আমি একটু তেল দিয়ে দিলাম, সরষের তেলেরই আমি ইউজ করেছি। এখানে আমি 4 চামচের মতন তেল দিয়েছি। আর দেওয়ার পরে তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালোভাবে ব্রাউন করে আমি ভেজে নেব। দিয়ে হালকা ব্রাউন করে ভাজবেন, বেশি কড়া করে ভাজবেন না। তো দেখুন আমার পেঁয়াজগুলো হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটা ব্রাউন ভাজা হতে হতে আমি এখানে একটু আদা রসুনের পেস্ট 2 চামচের মতন দিয়ে দেবো। এপাশে আমি দেখাচ্ছিলাম যে ওটা কিসের পেস্ট, না ওটা হচ্ছে আমার ওই টমেটো আর কাজুটাকে মিক্স করে আমি পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটা ওইটা আমি প্রিপেয়ার করে নিয়েছি। এবারে দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে। মশলাটা আমি দিয়েছিলাম 2 চামচের মতন, আদা রসুনের পেস্টটা দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। মশলা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এক এক করে সব অন্য মশলাগুলো অ্যাড করব। দেখুন এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো
সব মশলা আমি এক এক করে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষে নেব। হ্যাঁ, মশলাটা ভালোভাবে কষা দরকার, না হলে আপনাদের মটর পনিরের কালারটাও আসবে না। তো গাইস দেখুন, আপনাদের এখানে মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে চলুন আমি অন্য প্রিপারগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে দেখুন আমার মশলাতে তেলও ছেড়ে নিয়েছে। তো এবারে আমি নেক্সট স্টেপে কী দেখাবো দেখুন। এবারে আমি যে আদার টমেটো আর যে পেস্টটা রেখেছিলাম ওইটা দেবার আগে আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আপনাদের যদি ফ্রোজেন মটরশুঁটি থাকে একটু জলে ভিজিয়ে নেবেন, তাহলে আপনাদের এই মটরশুঁটিগুলো পুরো টাটকার মতন দেখাবে। আর না হলে আমার এটা ফ্রেশ মটরশুঁটি, তো আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছি আর মশলাতে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখুন এটাকে নেড়ে চেড়ে নেবার পরে আমি এবারে এতে টমেটো আর কাজুর পেস্ট করে নিয়েছিলাম, ওইটাকে আমি এতে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটাকে আগে দিয়েও মটরশুঁটি পরে দিতে পারেন, কিন্তু আমি মটরশুঁটিটাকে একটু মশলার সঙ্গে একটু কষে নিয়ে তারপরে আমি দিয়েছি এইটাকে। তো দেখে নিন আমার মশলাটা ভালোভাবে আমি কষে এবারে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো চলুন, এবারে আমার এটা একটু ভালোভাবে গ্রেভিটা প্রিপেয়ার হয়ে গেছে। এতে আমি এবারে 1 চামচের মতন গরম মশলা দিয়ে দেবো। 1 চামচের মতন আপনি গরম মশলা দিয়ে দেবেন, দিয়ে ওতে ভালোভাবে মিক্স করে নেবেন। দেওয়ার পরে আমার দেখুন মশলাটা কত সুন্দর প্রিপেয়ার হয়ে গেছে, গ্রেভিটা কত সুন্দর কালারও এসেছে। এবারে দেখুন আমি এতে মানে নিজের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। নুন দেওয়ার পরে ওকে ভালো করে মিক্স করে নেবেন। আপনারা চাইলে এরকম গ্রেভিও রাখতে পারবেন, আর না হলে একটু জল মেশাবেন। হ্যাঁ, আর একটা ছোট্ট টিপস গাইস, যে জল দেবেন যখন একটু গরম জল করে গ্রেভিটায় দেবেন, ঠান্ডা জল কোনো দিন গ্রেভিতে দেবেননি, তো গ্রেভিটা আমাদের একটু মানে টেস্টলেস হয়ে যায়। তো সব সময় চেষ্টা করবেন জলকে একটু গরম করে গ্রেভিতে অ্যাড করার জন্যে। তো দেখুন আমার গ্রেভির কনসিস্টেন্সি একবারে ঠিক আছে, আমাকে জল মেশাতে হয়নি। এবারে আমি এবারে পনিরগুলোকে অ্যাড করে নিচ্ছি। পনিরগুলো আমার দেওয়া হয়ে গেছে। পনিরগুলো দেওয়ার পরে আপনি ওকে ভালোভাবে একটু ফুটিয়ে নেবেন। তো আমার এখানে মটর পনির একবারে প্রস্তুত হয়ে গেছে। তো দেখুন আমি সার্ভও করে নিয়েছি। এবার একটু চলুন টেস্ট করে আপনাদেরকে জানিয়ে দিই যে কেমন হয়েছে। এবারে চলুন একটু টেস্ট করে নিই। দেখুন আমি এবারে টেস্ট করছি। হ্যাঁ, দেখেও আপনাদের মুখে জল আসবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই।